এই বন্ধুরা, আজকে আমরা দিদির দোকানে চলে এসেছি। তো দিদির সাথে একটু কথা বলিনি। দিদি কেমন আছো? ভালো আছে। তো কি কি দিদি এখানে তোমার আইটেম আছে? আইটেম আছে, পোলাও আছে, চিকেন কষা আছে, সাথে রাইস আছে, রাইসের সাথে চিলি চিকেন আছে। আর আমি দেশি মুরগি করি কিছু কিছু পাবলিকের জন্য। আচ্ছা, কিছু কিছু পাবলিক কেন? কিছু কিছু পাবলিকের জন্য কেন? তারা এসে দেশিটাই খায়। এটা আরামবাগ থেকে আনানো দেশি। আচ্ছা। একটা করে রোজ কাটা হয়, যেটা যে কটা পিস হয় 6টা 7টা, সে কটাই বেচা হয়। আচ্ছা, মানে ওই কটাই তাদের জন্যই থাকে? তাদের ওটা জন্যই থাকে। ওকে। সো হঠাৎ এই বিজনেসে কেন আসলে? এই রে, হঠাৎ এই বিজনেসে রান্নাটা করতে ভালোবাসি, এটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা তো ভাবলাম যে রান্না করতে যখন ভালোবাসি, তো তখন ব্যবসা করাই যেতে পারে। আচ্ছা রান্না করতেও ভালোবাসি, আমি খেতেও খুব ভালোবাসি, খাওয়াতেও খুব ভালোবাসি। আচ্ছা। এই হচ্ছে ব্যবসার কারণ। তো তোমার কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমার খোলা থাকে 7টার পর থেকে, যতক্ষণ আমার থাকে মোটামুটি ওই 10:30 11টা, এই তো। মানে 10:30 11টা অবধি থাকে? 10টা 10:30 অবধি থাকে, সেই কোয়ান্টিটি রান্না হয়। ওকে। সো তোমার অ্যাড্রেসটা কি আছে একটু বলো। এইটার অ্যাড্রেস হচ্ছে বেলঘড়িয়া, বাজার, কলকাতা, পুরনো ডালিয়া সুইটস এর পাশে। আচ্ছা, ওল্ড ডালিয়া সুইটস এর পাশে, একদম পাশে। এই বন্ধুরা দেখো, এই দেখো বাজার কলকাতা, আর এখানে দিদির দোকান, আর এই যে হচ্ছে ওল্ড ডালিয়া সুইট। তো এর পাশেই দোকানটা দিদির, তোমরা আসলে এখানে দিদিকে পেয়ে যাবে সব। এক প্লেট বানাও। কি বলতে পারবো না। কি দেবো, পোলাও না রাইস? পোলাও। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের যে কম্বো আছে, সেটার দাম রয়েছে তোমাদের দিদির কাছে 70 টাকা। আর হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন যেটা কষা আছে, ওটারও তোমার প্রাইস আছে 70 টাকা। আর যদি দেশি চিকেন যেটা রয়েছে সেটা যদি নাও, সেটা তাহলে 100 টাকা পড়ছে। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। এটা বাসন্তী পোলাও নাকি? একদম বাসন্তী পোলাও, গোবিন্দভোগ চালে। আশা করি সেন্ট পাচ্ছি। স্মেল পাচ্ছি, এর জন্যই তো জিজ্ঞেস করলাম। একদম গোবিন্দভোগ চালে। চিকেন কি দেবো, দেশি দেবো না এমনি দেবো? কোনটা ট্রাই করবো? নরমাল। চিকেনের পিসটা মোটামুটি বড়ই আছে, ওই একটা পিস চিকেন দেয় আর এক পিস আলু দেয়। চিকেনের পিসটা মোটামুটি তোমার 50 গ্রাম মতো ওজন হবে। পুরো বাড়ির ঝোলের মতো লাগছে। বাড়ির রান্না, সম্পূর্ণ বাড়ির রান্না, সম্পূর্ণ মশলা বেটে হয়। মানে নিজে বেটে রান্না করো মশলা পুরো, কেনা কিছু না? সো আমাদের দর্শকদের কি বলতে চাও? বলতে চাই একবার এসে ট্রাই করুন, ভালো লাগলে আবার আসবেন, না ভালো কোনটা লাগলে ট্রাই করবে? তোমার বেস্ট কোনটা? সবকটাই ভালো, যার মুখের টেস্ট। না, এরকম হয় না যে আমার কাছে বেস্ট এটা, আমার বেস্ট রান্না এটা। আমার কাছে সবকটাই ভালো। মানে দুটোই বেস্ট তোমার? দুটোই বেস্ট। বন্ধুরা, তাহলে অবশ্যই এখানে এসে ট্রাই করো, করে কমেন্টস করো কিরকম লাগলো, কি কতটা ভালো লাগলো, কি লাগলো। অবশ্যই আসো দিদির এখানে এসে দেখো। চলো, ভিডিও আজকের মতো এখানেই, নেক্সট ভিডিওতে দেখা করছি।